ভারতের কুচবিহারের দিনহাটায় আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জনসভা করতে গিয়ে বিজেপি তথা সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কচুকাটা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি তার সভায় উপস্থিত কয়েক হাজার জনতার সামনে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন। নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা কোথায় গেল, সাহারার টাকা কোথায় গেল, চোরের মায়ের বড় গলা, আপনাকে আমি ফুৎকারে উড়িয়ে দিচ্ছি, আমি আপনার মতো মিথ্যা বলি না, কোস্যা করি না। তিনি আরও বলেন, আপনার আমলে ভারতে 12,000 কৃষক আত্মহত্যা করেছে, আপনার লজ্জা করে না? মোদী আর এখন প্রধানমন্ত্রী নন, উনি এখন এক্সপায়ারি বাবু। বিজেপি অপরাধীদের টিকিট দেয়, লুটেরাদের টিকিট দেয়, অস্ত্র ব্যবসায়ীদের টিকিট দেয়। মমতা আরও বলেন, আহা, কুচবিহার নাকি দখল করে নিবে, মামদোবাজি। আরে বাংলা তো পরে, আগে দিল্লির নির্বাচন, সেটা আগে জিতুক। অপদার্থের দল, বিনাশকারীর দল, তাণ্ডবকারীর দল, ডাকাতের দল, গোরক্ষাকারীর দল, তোমরা আমাদের শিখাবে। দিল্লি বাংলাকে পথ দেখায় না, বাংলাই বাংলাকে পথ দেখায়। তিনি আরও বলেন, বিজেপি জিতলে আর কোনো গণতন্ত্র থাকবে না দেশে, মনে রাখবেন, তারা দেশকে কিন্তু জবরদখল করে নেওয়ার চেষ্টা করবে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে স্পিড ব্রেকার দিদি বলে কটাক্ষ করেছে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলিগুড়ি জনসভা থেকে মোদী বলেন, এত বড় ভিড় না দেখলে বুঝতেই পারতাম না দিদির নৌকা ডুবতে চলেছে। আপনাদের ভালোবাসা আছে বলেই চৌকিদার টক্কর দিতে পারে। তিনি আরও বলেন, সারা দেশের মতো পশ্চিমবঙ্গে কাজ হয়নি, পশ্চিমবঙ্গে স্পিড ব্রেকার আছে। লোকে তাকে দিদি বলে, দিদি গরিবের কথা ভাবেন না, রাজনীতি করেন, গরিবকে গরিবই রাখাই তার লক্ষ্য। তিনি আরও বলেন, গরিবের যাতে ভালো না হয় সেটা দেখেন, গরিবের ভালো হলে তাদের রাজনীতি শেষ। চিপস ফান্ড কাণ্ডে দিদির মন্ত্রী বিধায়করা গরিবদের সর্বশান্ত করেছেন, নিজের সঙ্গীদের নিয়ে গরিবদেরকে সর্বশান্ত করেছেন মমতা। মোদীর অভিযোগ, দিদি স্বাস্থ্য প্রকল্প থেকে কৃষিতে বাধা দিচ্ছেন। সবার মাঝে মাঝেই স্লোগান উঠতে থাকে, সেটা দেখে আমার প্রতি আপনাদের ভালোবাসা দেখে দিদি ভয় পাচ্ছেন। আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মমতা কংগ্রেস আর বামদের মধ্যে কোনো ফারাক নেই। মোদী যে সময় মমতাকে আক্রমণ করেছেন তখন মমতা কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হন। সাংবাদিকদের কলকাতা বিমানবন্দরে তিনি বলেন, যা বলার সবাই বলবো। প্রিয় দর্শক, আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ।